প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয়, তিনি দেশের রাজা হিসেবে স্বৈরশাসন করছেন, এমনটাই অভিযোগ দেশটির সাধারণ মানুষের। শনিবার ট্রাম্পের প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে ২৫০০-এরও বেশি জায়গায় একযোগে বিক্ষোভ হয়। নিউ ইয়র্ক টাইমস স্কয়ার, শিকাগোর গ্র্যান্ড পার্ক, ওয়াশিংটন ডিসি ও মায়ামিতে রাস্তায় নামেন হাজারো মানুষ। ব্যানার আর নানা স্লোগান তুলে গণতন্ত্রের পক্ষে সরব নাগরিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, জনগণই রাষ্ট্রের মালিক। আন্দোলনকারীরা স্লোগানের সঙ্গে ব্যানার, বেলুন হাতে মিছিল করেন। সেখানে মানুষের উচ্ছ্বাস ও দৃঢ় প্রতিবাদ স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং আমরা এখানে সবাই প্রতিবাদ করতে এসেছি যেন তিনি এই অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করতে না পারে, কারণ জনগণ ট্রাম্পের এমন আচরণ সহ্য করবে না। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট। তিনি ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। মুক্ত ভাষণ, সুষ্ঠু নির্বাচন, স্বাধীন গণমাধ্যম, শান্তিপূর্ণ প্রতিবাদ ধ্বংস করার চেষ্টা করছে। তবে সত্য হলো তিনি এখনো জিততে পারেননি। এই দেশে জনগণই এখনো শাসক। সরকারের স্থবিরতা ও নির্বাহী ক্ষমতার অতিবৃদ্ধিকে ট্রাম্প বিরোধীরা বলছেন বর্তমান প্রেসিডেন্ট মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি। 18 দিন ধরে চলা শাটডাউনের মধ্যে আয়োজিত এই সমাবেশগুলোতে বক্তারা জানান, যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য প্রশ্নের মুখে। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন জানিয়েছে, তাদের আইনজীবী দল শান্তিপূর্ণ ও প্রশিক্ষিত বিক্ষোভ নিশ্চিত করতে মাঠে কাজ করছে। যুক্তরাজ্য, মাদ্রিদ, জার্মানি ও বার্সেলোনায় মার্কিন দূতাবাস ঘিরে শত শত মানুষ বিক্ষোভ করে। বিশ্লেষকরা মনে করছেন, শনিবারের এই সমাবেশ আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক প্রতিবাদ হতে পারে, যেখানে অংশ নিয়েছেন আনুমানিক ৩০ লাখ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।